নমস্কার বন্ধু, আজ আপনাদের ভবা পাগলার নতুন মন্দিরে নিয়ে যাব এবং নতুন মন্দিরে নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে এবং মন্দিরে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব বিরাজ করছে, লক্ষ্মী মন্দির আছে, এই বিগ্রহে অনেক দেবতা বিরাজ করছে। তারপর এই মন্দিরে দুর্গা একখানা ছবি তুলে ধরা হয়েছে এবং বাদ্যযন্ত্র আছে এবং এই মন্দিরে ভবা বাবা বিরাজ করছে। এই মন্দির মহেন্দ্রবাবু ঠাকুর এই বাড়িটা দান করেছে, সেটাও তুলেছি মা ধন্যী করি। এই ভবা পাগলার আজ নিগলপুর স্টেশন থেকে প্রথমে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে সোদপুর নিয়ে যাব আপনাদের। চলুন আজ সোদপুর যাই আপনাদের নিয়ে। এই হলো নিগলপুর স্টেশন, এখান থেকে আমার শুরু। আমার গন্তব্যস্থল হচ্ছে সোদপুর। এই যে শিয়ালদা লোকাল আসছে, এতে আজকে শিয়ালদা হয়ে তারপর আমি সোদপুর যাব। চলুন আজকে আপনাদের এই লোকালে শিয়ালদা হয়ে সোদপুর। বজবজ লোকাল 15 নম্বরে শিয়ালদায় ঢুকলো। এবারে আমি নর্থ সেকশন থেকে সোদপুরের উদ্দেশ্যে রওনা দেব। 9:40 ব্যারাকপুর লোকালে আজকে আমি যাব সোদপুর। 5 নম্বরে দিয়েছি। চলুন 5 নম্বরে ব্যারাকপুর লোকাল ঢুকছে। 9:40 হয়ে গেছে, 9:42 এই লোকালে করে আজ আমি সোদপুর যাব। 9:40 লোকাল পুরো 9:50 ছাড়লো। চলুন আজ আপনাদের নিয়ে যাই সোদপুর। বন্ধু, শিয়ালদা থেকে ব্যারাকপুর লোকাল ধরে আমি যাচ্ছি আপনার সোদপুর। তা 9:40 লোকাল ছাড়লো 9:50। চলুন আজকে সোদপুর আপনাদের নিয়ে যাই। ওই সোদপুর ঢুকছে ট্রেন। এই সোদপুর এলাম, এখন 10:02। 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে অটো করে বেরিয়ে নিয়ে যাব আপনাদের। যে ব্যারাকপুর লোকালে এসেছিলাম সে ব্যারাকপুর লোকাল ছেড়ে দিল, চলে যাচ্ছে। এবারে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে অটো ধরে মৎস্যতলায় যাব। চলুন মৎস্যতলায় নিয়ে যাই। তাহলে সোদপুর 1 নম্বর স্টেশন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা মৎস্যতলা বলবেন, অটো বা টোটো অটো করে চলে যাবেন। চলুন আজকে মৎস্যতলায় নিয়ে যাই আপনাদের। আজ আমার গন্তব্যস্থল সোদপুরের মৎস্যতলা। মৎস্যতলায় নিয়ে গিয়ে সেখানে আপনাদের দেখা। চলুন, সোদপুর থেকে মৎস্যতলা পর্যন্ত যেতে 10 টাকা ভাড়া পড়বে। বন্ধু, আজ আমি মৎস্যতলায় একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে সুখচর মিলন সংঘর আমি ওখান থেকে হেঁটে হেঁটে ভবার নতুন মন্দিরে গেলাম। এই আশ্রমের প্যারিমিটার গঙ্গার পাশে অবস্থিত। দেখুন কাজ চলছে, দেখুন। এবারে আপনাদের মন্দিরে নিয়ে যাচ্ছি। চলুন মন্দির দর্শন করাচ্ছি। মন্দিরে বিরাজ করছে নিতাই গৌর এবং রাধা কৃষ্ণ এবং গোপাল এখানে বিরাজ করছে। দেখুন এই মন্দিরে ভবার ভবানী মন্দির। এটা হচ্ছে সুখচরে মিলন সঙ্গে অবস্থিত। এখানে আসতে গেলে আপনারা বলবেন যে সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বলবেন সুখচরে মিলন সঙ্গে আসবো, ভবার পাগলার মন্দিরে আপনাদের এনে দেবে। দেখুন গৌর নিতাই সব বিরাজ আছে। এই মন্দির কত সুন্দরভাবে এখানে গড়ে তুলেছে। নতুন
মন্দির হচ্ছে, এখানে আসবেন, খুব সুন্দর পরিস্থিতিতে এখানে তৈরি হচ্ছে। দেখুন মা কালী, এই মা দুর্গার একটা ছবি তুলে ধরেছে এখানে। এই আশ্রমে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজ করছে, আবার তার তলায় গোপাল আছে, আবার একখানা হচ্ছে নারায়ণ শিলা আছে। এটাও আপনাদের তুলে ধরলাম। পুরো একদম নতুন কনস্ট্রাকশানে কাজ চলছে এই মন্দিরে। কত সুন্দরভাবে মন্দির গড়ে তুলছে দেখুন। আর গঙ্গার পাড়ে অবস্থিত এই ভবার ভবানী ভবন, খুব সুন্দর। সুখচর মিলন সংঘ বলবেন, চলে আসবেন। এই মন্দিরে, ভবার ভবানী মন্দিরে আবার মা দুর্গাকেও তুলে ধরেছে দেখুন। আবার এই মন্দিরে এক সিংহাসনে গণেশজি, তারপরে রাধা কৃষ্ণ আর নারায়ণ শিলা তুলে ধরেছে দেখুন, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরে। ভবা পাগলার মন্দিরে ভবা পাগলাকে দর্শন করুন। কত সুন্দরভাবে নতুন এই মন্দির গড়ে উঠছে। তারপর নিতাই গৌর রাধা কৃষ্ণ বিগ্রহ দর্শন করুন। এই মন্দিরে আসবেন, দর্শন করুন। বলুন, এইটা মহাপ্রভু। হ্যাঁ, জয় নিতাই, জয় গৌর। তো এটা অ্যাকচুয়ালি গোবিন্দ দত্ত, হ্যাঁ, যিনি আমাদের শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ। আমরা আশা করি সবাই বৈষ্ণব জগতে, সাধু জগতে সবাই চেনে। তো মহাপ্রভুর সাথে মৃদঙ্গ বাজাতেন গোবিন্দ দত্ত। তো উনার এটা শ্রীপাঠ। তো উনার অবর্তমানে এখন ভবা পাগলার যে পার্ষদবর্গ আছেন, গুরুবর্গের যারা আছেন ইনচার্জ, তারাই পরিচালনা করছেন এই মন্দিরটা। ও, তারাই এটা পরিচালনা করছে। তাই এটা কি এখন ভবার ভবানী ভবন? অবশ্যই এটার ভবার ভবানী ভবন। এটা হচ্ছে সুখচরে মিলন সংঘের কাছে অবস্থিত। হুম, আচ্ছা, এখানে কালী মন্দিরটা কোথায়? এই পৌষ মাসে যে লক্ষ্মী পুজো হয় তার ঘর, এবং এখানে শ্রীকৃষ্ণ, রাধা, তারপরে লক্ষ্মী, তারপরে গণেশ, তারপরে নারায়ণ শিলা আছে, তারা বিরাজ করছে দেখুন। দেখুন এখানে একটা রথও আছে। আর এখানে ভবা পাগলার আছে, নতুন কনস্ট্রাকশন হচ্ছে ভবা পাগলার আশ্রমে। এখানে রথযাত্রার উৎসব হয় এই আশ্রমে, সুখচর। চলুন আপনাদের গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি। এই আশ্রমে এলে আপনারা পুরো দিন কাটাতে পারবেন। কত সুন্দর একটা দিন পুরো কাটিয়ে যেত। মহেন্দ্রবাবুর বাড়ি আছে এটা। মহেন্দ্রবাবু এখন এটা পুরো দিয়ে দিয়েছে ভবা পাগলার ভবানী ভবন করার জন্য। চলুন আপনাদের গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি। গঙ্গার ঘাটের দিক দিয়ে আসার রাস্তা। এখন পুরো নতুন কনস্ট্রাকশানে কাজ চলছে। অনেক বড় আশ্রম হবে এই ভবা পাগলা। এই আশ্রম যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আপনারা আসবেন। আর এখানে এখনও আপনাদের ভোগ, আগে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, তাতে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নেবেন কত প্রকারের দেবে আর কত দাম। এখন সেটা নির্দিষ্ট অনুযায়ী দাম হয়। তা আপনারা দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই গঙ্গার ধারে। দেখুন কত সুন্দরভাবে গঙ্গার পরিবেশ দেখুন। ওপারে হচ্ছে কোন্নগর, ওপারটা তো কোন্নগর। আপনারা কোন্নগর হয়েও আসতে পারেন, আবার যদি পানিহাটি বাস স্ট্যান্ড হয়ে আপনারা চলে আসতে পারেন। এই হলো, এইখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন। কত সুন্দরভাবে ফুল গাছ, ডব গাছ দিয়ে আশ্রমকে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলছে। তারপরে আম গাছ আছে। মুক্ত পরিবেশে আপনারা একটা দিন পুরো কাটাতে পারবেন। তাই আমি
করব আপনাদের, বলবো যে এইটা দেখার পর এই আশ্রমের আমি বলে দেবো এবং আমার ফোন নাম্বারও দিয়ে দেবো। তাই আপনারা এই আশ্রমে আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দরভাবে আশ্রম গড়ে উঠছে, ভবানী ভবন, ভবা পাগলা। তাই আমি আশা করি আপনারা এই আশ্রমে আসবেন। আর এখানে অনেক বিগ্রহ আছে, নিতাই গৌর বিগ্রহ পাবেন, মা লক্ষ্মীর বিগ্রহ পাবেন, দুর্গার বিগ্রহ পাবেন। এ হচ্ছে মা ধন্য করি, করুণা করিয়া এসে আনন্দ দাও, বাবা ভিখারির পানে কৃপাও করিয়েছ, কিছুই চাই না, আমি চাই শুধু প্রেম, নিষ্কর চরিত্র দিয়ে করো মোরে হেম। যাবার বেলা দিয়ে পদধূলি পবিত্র করো অহমিকা, শূন্য ঘরে এইটাই নিয়ে রইল একা একা ভবা পাগলা। সুখচর গঙ্গা তীরে গঙ্গা ঘরে যশোদানন্দন পরিমল সুন্দর সঙ্গ, বিমল সুন্দর সঙ্গ। 1382 সাল 25শে আষাঢ় সকাল হচ্ছে 15 মিনিট। আর ভবা পাগলা এটা কি গাছ বলেন তো? এই যে গাছ, এটা কি রুদ্রাক্ষ? না না, গাব গাছ হচ্ছে গাব গাছ। হ্যাঁ, এখানে বসে উনি ধ্যান করতো। তাহলে ভবা পাগলা এইখানে বসে ধ্যান করতেন। উনি মাটির করে বানাতো, সন্দেশ হয়ে যেত। আর এখানে যজ্ঞর ছিল, এইখানে যজ্ঞর ছিল। আচ্ছা, এইটা হচ্ছে এর বাড়ি, ওই দত্তবাবু বাড়ি, শ্রীপাদ মহেন্দ্র দত্তর বাড়ি। উনি এই ভবা পাগলাকে দান করে গিয়েছে, সেই জন্য এখন ভবা পাগলার মন্দির তৈরি হচ্ছে। আচ্ছা, এই আশ্রমটা কত বছর হচ্ছে? অনেক বছর। আচ্ছা, এইটা হচ্ছে এখন নতুন কনস্ট্রাকশানে তো হচ্ছে, এরপরে আবার নতুন করে উদ্বোধন হবে। এখন তো পুরো কাজকর্ম চলছে, বাকি। হ্যাঁ, এই ভেতর মানে একটা পার্কিং এর মতন। আচ্ছা, এইটা তো মন্দির হচ্ছে একটা, ওইটা আলাদা। ওটা কি? ওইটা নৌকা। না না, যে মন্দিরটা হচ্ছে ওই যে চূড়া মতন, ওইটা ওই সাইডে। ও, আর এইটা হচ্ছে এটা নতুন হচ্ছে। এটা কি দুর্গা মন্দির হবে? তাহলে মন্দির হবে না, যারা মেসে থাকে, ও, যারা মানে অতিথিশালা হবে। হ্যাঁ, এটা অতিথিশালা হবে। মানে অতিথিশালাতে একটা পয়সা দিয়ে তো থাকতে হবে। পিকনিক গার্ডেন। আর এইটা হচ্ছে মানে একটু সময় পাস করবে, যারা আসবে এখানে আশ্রমে, তারা এখানে বসবে, গঙ্গার হাওয়া খাবে, মনোরম পরিবেশে থাকবে। সেই জন্য এইটা এখন তৈরি হচ্ছে। তাই এই মন্দিরটা তৈরি হয়ে গেলে আপনারা খোঁজখবর নিয়ে আসবেন। এই মন্দিরটা অনেক বড়োভাবেই তৈরি হচ্ছে, এর প্রেমিসেস বেশ বড়, আর নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে। আপনারা আসবেন, এই আশ্রমে অনেক বিগ্রহ আছে, ভালো লাগবে। নমস্কার বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আপনাদের ভবা পাগলার ভবানী ভবনে এনেছি। এটা হচ্ছে সুখচর মিলন সংঘের কাছে অবস্থিত। এটা হচ্ছে দত্তবাবু, হ্যাঁ, মহিন্দ্র দত্ত ঠাকুর বাড়ি। ইনি ভবা পাগলার এই মন্দিরকে দান করে গিয়েছেন। এখানে ভবা পাগলার আছে, ভবার স্মৃতি আছে। এখানে বললেন যে এই গাব গাছের তলায় বসে ধ্যান করতেন। দেখুন, এই গাব গাছ, এখানে ধ্যান করতেন। অনেক অলৌকিক ঘটনাও আছে। তা এখন ভবার ভবানী মন্দির হয়েছে, তা এখানে ভোগেরও ব্যবস্থা আছে। আর এখানে নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। আর এখানে অনেক বিগ্রহ আছে, লক্ষ্মী মাতার মন্দির আছে, তারপরে এখানে হচ্ছে গৌর নিতাই আছে, মা মনসা আছে, দুর্গা আছে, শিব মন্দির আছে, সব আপনাদের তুলে ধরিয়েছি। তা এখানে আসতে গেলে আপনারা হচ্ছে ওদিক দিয়ে কোন্নগর হয়ে
সোদপুর ঘাটে নেবে, বলবেন যে ভবা পাগলার হচ্ছে মিলন সঙ্গের যে ভবানী ভবন, সেটা আসতে চাইলে চলে আসতে পারেন। আবার এদিক দিয়ে এলে সোদপুর থেকে এসে বলবেন সুখচরে মিলন সঙ্গে ভবা পাগলার আশ্রম যাব, তা চলে আসতে পারেন সোদপুর স্টেশন থেকে 1 নম্বর থেকে বেরিয়ে। আর একটা পথ বলে দিচ্ছি, পানিহাটি বাস স্ট্যান্ড থেকে অটো করে সুখচর মিলন সঙ্গে চলে আসবেন। এইভাবে আমি বলে দিলাম। তাই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন। যত এই রকম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত এরকম মন্দির আশ্রম আছে লোকে জানতে পারবে। আর একটা কথা বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই এর পরবর্তী কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এইখানেই আমি ব্লগটা শেষ করলাম। জয় ভবানী, জয় ভবার পাগলা, জয় ভবা পাগলা, জয় ভবা পাগলা। আজ আমি মেট্রো করে হচ্ছে বরানগর হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মেট্রোর আশায় রইলাম। পানিহাটি থেকে বাসে করে ডাল্লাভ পর্যন্ত এসেছি। এবারে বরানগর স্টেশন থেকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মেট্রো স্টেশন থেকে। আজ বরানগরে মেট্রো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে এলাম পানিহাটি, সুখচর থেকে পানিহাটি মিলন সংঘ দিয়ে অটো করে, তারপরে বাস স্ট্যান্ড থেকে এলাম ডাল্লাভ থেকে বরানগর স্টেশন থেকে মেট্রো, বরানগর মেট্রো স্টেশন থেকে এইখান থেকে রবীন্দ্র সরোবর যাব। মেট্রো করে আজকে বাড়ি ফিরছি।